আসসালামু আলাইকুম। সোনার দাম কি একটু কমেছে কিছু? হ্যাঁ ভাবি, এই যে দেখো, সিম্পলের উপরে ছোটখাটোর মধ্যে কম সোনার মধ্যে এটাই পছন্দ করলাম। ঘড়িতে এখন 3:30 বাজে। দেখতেই পাচ্ছ আমি একদম ঘুম ঘুম চোখে চলে এসেছি রান্নাঘরে। অ্যাকচুয়ালি আমি যে ঘুমিয়ে পড়ি সেটা নয়, জামান যেহেতু ঘুমোই না তাই জন্য আমি আদো আদো চোখে গিয়ে এরকম হয় ইনুর পাশে একটু রেস্ট করতে করতে হয়তো আধা ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়লাম, এরকমটা হয়। রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। তারপরে ওই ঘুমটা তো পূরণ হয় না, আর উঠতে খুব কষ্ট হয়। যাই হোক, উঠে গেছি। উঠে এসে আমি তো আটাটা মেখেই রেখেছিলাম। এখন যেটা করব, একটু হালকা তেলে এপিট ওপিট করে পরোটা ভেজে নেব। এটা কিন্তু আমরা ময়দার খাই না, পুরোটাই গমের আটার খাই। আর ওই পাশে একটু বসিয়ে দেবো চাটা এবং পরোটাটা খেলে আমি দেখেছি পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে, আর একটা হয় না যে তৃপ্তি বোধ করি। জামান তো এটা খুব খেতে পছন্দ করে। যারা ঘুমিয়ে আছেন আর ঘুমানোর সময় নেই, ঘুম থেকে উঠুন, জাগুন, সেহরি খান। একদম একটুখানি ভালো করে ফুটিয়ে একদম তারাকদার দুধ চা আর হচ্ছে পরোটা, আমি 3টেই করি। আমি 1.5টা, জামান 1.5টা খাই। তো এটাই হচ্ছে আমাদের সেহরির বেস্ট অপশন। এছাড়া আমরা দই চিড়ে খাই। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা হালকা তেলে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, একটু কড়া কড়া করে। খেতে খুব ভালো লাগে। আমরা তো একদমই ভাত খেতে পারি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ জামানো এসে আমাকে একটু হেল্প করছে। আমি যেহেতু এই দিকেগুলো করছিলাম, তারপরে জামানে এসে ওইদিকে একটু চাটা মানে ভালো করে ফুটিয়ে দিচ্ছিল। জানো তো, যেমন চা খেতে একদমই পছন্দ করতো না, ও খেতোই না বললেই চলে। বাট আমি কেন জানি না, আমিও যে খুব ছোটোবেলা থেকে চা খাই সেটা নয়। হোস্টেলে আসার পর থেকে আমিও চা খাওয়ার একটা নেশা লেগেছিল, জানো তো। তারপর থেকে যেন চাটা আমার কাছে একটা নেশার মতো কাজ করে। হ্যাঁ, এখন তো সকালবেলা খাওয়াই হয় না, সন্ধ্যেবেলা করে একটু খাই। আস্তে আস্তে এখন অনেক কমিয়ে দিয়েছি, এখন খাই না বললেই চলে। আর খেলেও হয়তো চিনি ছাড়া খাই, এরকমভাবেই কিন্তু আমার চাটা খাওয়া হয়। তাই হয়তো আস্তে আস্তে নিজের লাইফস্টাইলটাকে অনেকটা চেঞ্জ করতে পেরেছি, আরও অনেকটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তোমরা বলো দিদি তুমি কি করে ওয়েট লস করলে। তো আমি তোমাদের সাথে একটা প্রপার এরকমভাবে তো আমি ভিডিও শেয়ার করেওছি। তো এখানে আম্মা হচ্ছে সেহরিতে ভাত খায়, আর আব্বা তো রোজা থাকে না, তোমরা জানোই। আমি, জামান আর আম্মাই উঠি এই সময়টাতে। তো এই যে আমাদের একদম খুব ভালো মুহূর্ত এই সময়টা, যেহেতু ইনায়া ঘুমায় আর চারিদিকটা শান্ত শিষ্ট স্নিগ্ধ। শুধুমাত্র আমরা দুজন যে কথা বলি, দুজনের আওয়াজটাই শুনতে পাই। এখন যেহেতু বাড়িতে রয়েছি, আম্মাও আছে, তাই জন্য 3জনে মিলে একটা খুব ভালো সময় কাটাই আমরা এই সকালবেলাটা। আমার যেন মনে হয় যে আর কোনো চিন্তা নেই, শুধু নিজেদের মতো নিজেরা একটু কিছু কথা বলি, একটা ভালো সময় কাটে, তাই না? সেহরির টাইমটা আমার তো মনে হয় এবার সেহরি করে ব্রাশ করে উজু করে নামাজ পড়ে যখন ঘুমোতে যায় না, তখন বলে না তুমি ভেতর থেকে যে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জি তোমার অটোমেটিক চলে আসে। হ্যাঁ, রোজা থাকাটা আমার মনে হয় যদি তুমি সুস্থ থাকো তাহলে সবারই করা উচিত। রোজা থেকে কিন্তু আমাদের অনেক রোগ ব্যাধির হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ, সেটা যদি হয় সঠিক নিয়মে। দেখো, সেহরি করে এসে আমি কিছুক্ষণ এখানটাতে বসে একটু যে জিকিরগুলো থাকে সেইগুলো করি, ফোন দেখেই করি, আর তার সাথে সাথে জল খাই। তারপরে একদম ফজরের নামাজ আদায় করে একটুখানি ইনুর পাশে গিয়ে শুয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে না জামান সকাল সকাল একটা অনেক বড় কাজ ছেড়ে এসেছে। কি কাজ? মা, পাপা কোথায় গেছিল? দাড়ি সেলুন গেছিলাম। বলো, সেলুনে গেছিল। আর তুমি ওখানে কেন শুয়ে পড়েছো? তোমার ঘুম পেয়ে তো ঘুমাও। ঘুম থেকে উঠে কার ঘুম পায়? ওই যে দেখো ইনু ঘুমিয়ে পড়লো। ওই যে ঘুমিয়ে পড়েছে। রোজার মাসে না সকালবেলা ঘুম থেকে উঠে মানে কোনো কাজ থাকে না, তো মনে হয় কি চুপচাপ বসে থাকি। ও যেমন ছিল না, ও সেলুনে গেছিলো, আমি আর ইনুকে খাওয়ালাম। ইনুকে খাইয়ে আমি জাস্ট এদিকে বসেই ছিলাম, আর ও এলো। আজকে হচ্ছে 8 নাম্বার রোজা। দেখো, দেখতে দেখতে 8টা রোজা হয়েও গেল। এইভাবে আস্তে আস্তে 30টা রোজাও হয়ে যাবে, আর আমাদের মন খারাপও হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এখন যেমন মনে হচ্ছে না ঈদের বাজার শুরু করতে হবে, ঈদ আসবে, ঈদ একটা ভাইবস লাগছে। কিন্তু একদিকে কিন্তু মনেও হচ্ছে, কারণ রোজার মাসটা না একটা মানে দেখবে একটা রোজার মাসে একটা আলাদা এনার্জি আছে, অনেক পজিটিভ এনার্জি আছে। তো এই মাসটা চলে যাওয়া মানেও কিন্তু আমাদের অনেক মানে মন খারাপ হয়ে যায়।
তো যাই হোক চলো এখন যাবো, ও তো সেলুন থেকে এলো, একটু এবার ভেতরে যাবো, ইনায়াকে স্নান করাবো, ওকে চান্দান করবো, নামাজ আদায় করবো, তারপরে দেখা যাক কিভাবে কি করা যায়। ইনু কি খেলো এখন সকালবেলা? আইসক্রিম। এই যে দেখো আমুলের আইসক্রিম খেলো। দই দই দই। দেখাও মা, আন্টিদেরকে একটু দেখিয়ে দাও, সবাই দেখি, টেনশন দেখি, করছে, দেখি, দেখি, একটু সবাই দেখাও। চিন্তা করছে তোমাকে নিয়ে। একবার দেখি একবার। এই যে ভুলে গেছে ও। এই যে এটা নেই ঠিক কিছু, হয়ে ভুলে কিছুই নেই গেছে ও। কিছুই নেই। দুত্তু ইনুর ঘুম পেয়েছে আবার? ই বাবা তাহলে ও ঘুমোক, আমরা চলো। বাই ইনু, বাই। আমরা তাহলে যাই, আমরা চান্দান করে নিই, ঠিক আছে? তুমি ঘুমো, হ্যাঁ ঘুম ভাঙলে এসো। 1 2 3 গো। ধরি আমি আগে যাবো, আমি ধরেছি। রাঙা মাথায় চিরুনি, ইনু আসবে এক্ষুনি, নিয়ে যাবে রাঙা মাথায়, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। জোরে নাকি বাবা, ওর ভয় নেই, বলছি জোরে দেখ। রাঙা মাথায়, আগে বলো রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। চলো, বর চলে এসেছে নিতে, চলো না। আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন 3:30 বাজে, আর আমাদের তো স্নান ধান অনেকক্ষণ আগে হয়ে গেছে, নামাজও পড়ে নিয়েছি, ইনায়াকে স্নান করালাম, ওকে খাওয়ালাম, তো ইনুকে তো ঘুমটা পাড়িয়ে নিয়েছি। এখন আমি আর জামান ছোলা ভাজবো, আগে ছোলাটা ভেজে আমি আর জামান একটু বাইরে যাব, কি কারণে যাচ্ছে তোমাদেরকে একটু পরে বলছি। চলো, ওদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ছোলাটা ভেজে নিই। ছোলা তো এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ছোলাটা ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তোমরা জানোই আমি কিভাবে ছোলা ভাজি, তো আজকে একটু টেস্টি করে ভাজতে হবে। খুব বেশি তেল দেবো না, হালকা তেলেই ভাজবো পুরো ব্যাপারটা। আর হ্যাঁ, আর আজকে আব্বাই নিয়ে এসেছে মোটা মোটা লঙ্কা, তার আজকে করব ভাজা বড়া। কি লঙ্কা বলে এটা? এটা অ্যাকচুয়ালি সিমলা মির্চ কিন্তু নয়, এটা এমনি আচারও দেয়, মা এই লঙ্কার যেমন আচার করে, তো আজকে এই লঙ্কার বড়া করব। এই যে পেঁয়াজ দিলাম, দিয়ে দিলাম এতে শুকনো লঙ্কা, এবার পেঁয়াজটা লঙ্কাটাকে লাল লাল করব। ছোলা হয়ে গেছে বয়েল, এদিকে পেঁয়াজটা লাল করে নিই, তারপরে দিয়ে দেবো। আমা সেই স্টিলের একটা ঝুড়ি ছিল না, পেয়েছি, থাক। ওই যে ছোলাটা ঢালবো তো, জলটা নিংড়ে গেলে ভালো হবে না, পেয়েছি, থাক, আমি এটাই নিয়ে নিচ্ছি। বলো ছোলা ভাজা তো হয়ে গেছে, এখন হচ্ছে লঙ্কার চপ হবে, আলুরি হবে, মানে ভাজাভুজির জন্য যে ব্যাটারটা গোলা, সেটা আমি গুলে এক্ষুনি রেখে দিচ্ছি, কারণ এসে আর সময় হবে না, এসে শুধু ফাটাফাট করে ভেজে নেব, গোলাটা কমপ্লিট থাকলে হয়ে যাবে। আর আমাকে একটু জল দেবে, ব্যাটারটা গুলে রাখলে দেখবে ভাজতে আর বেশিক্ষণ সময় লাগে না, মেন হচ্ছে এই সব কিছু জোগাড় জানতি থাকলে। আজকে ভাবছি একটু বেগুন নিয়ে আসবো, বেগুনি হবে, আলুরি হবে, আর লঙ্কার চপ হবে। ঘড়িতে এখন 4টে বাজে, আসরে নামাজ পড়ে নিয়েছি, ইফতারের জোগাড় সব কিছু করে টোরে একদম কমপ্লিট করে গুছিয়ে তারপর আমরা বেরোচ্ছি। আর আজকে জামান আমাকে নিয়ে যাচ্ছে, তোমরা তো জানোই প্রতি বছর ঈদে কিছু না কিছু সোনার জিনিস আমাকে একটা দেয়, সে ছোট হলেও দেয়, তো আজকে আমাকে নিয়ে যাচ্ছে। চলো দেখো আজকে কি এবার নেবে। বড় হবে না, ছোটই হবে। যা দাম, এবার বড় নেবও না, ছোটই নেব। তো যাই হোক চলো দেখি কি পছন্দ হয় কি পছন্দ হয় না, বা আজকে হয়তো নেবো না, আজকে হয়তো আমি দেখে ডিসাইড করে যাব, কিন্তু নিয়ে আমি চাঁদরাতে যাওয়ার সময় দেখি যে হেলথ সেন্টার খোলা আছে, তো আমার ওয়েটটা মাপাই হয় না, তাহলে কি চলো আজকে ওয়েটটা মেপে নিই। হ্যাঁ মেপে নিই, আমার এখন যা ওয়েট আছে আর 2 কেজি কমালে আই এম স্যাটিসফাইড। চলে এসছি অনেকদিন পরে রিমিসা জুয়েলার্স, বলো সোনার যা দাম, আসার কোনো প্রশ্নই নেই। ভাই আসসালামু আলাইকুম, সোনার দাম কি একটু কমেছে কিছু? হ্যাঁ ভাবি, এই যে দেখো সিম্পলের ওপরে ছোটখাটোর মধ্যে কম সোনার মধ্যে এটাই পছন্দ করলাম। ভাই এটার দামও মনে হয় 20-25 হাজার না এখন? তা হয় ইনশাআল্লাহ। তা আছে না? ওরকম হবে, ওইদিকে হাতটা আঙুলটা দেখাও। এদের দিয়ে দিয়ে এটা গরম করে দিয়ে ছেড়ে দিয়ে এতে টাইম। ওইদিকে ভাই এটা একটু ওয়েট করুন তো। দাদা ওরা কি করবে কি না ঝাপন করে দিয়ে। ওটা ওয়েট করুন তো। না কোনো কিছু কইছো, যা কিছু করো। এই যে বাচ্চাদের আংটি 21700 টাকা।
মানে মেকিং চার্জটা ধরে টোটাল। তার মধ্যে একটা ডিসকাউন্ট আছে, ওটাও একটা কি আপনার ঈদের ডিসকাউন্ট নেই কিছু? তো ওই ডিসকাউন্ট আছে কি ঈদের ডিসকাউন্ট কি? 30%। মেকিং চার্জ যারা ব্লগ দেখে আসবে মেকিং চার্জের উপর 30% অফ পেয়ে যাবে। আর একটু বেশি দিয়ে দেন না আমাদের জন্য। আপনি সোনার উপর 30% দিয়ে দিন। তাহলে ওই নকারেটে সোনা বেরিয়েছে ওর উপর দিতে হবে। যদি এখানে সোনার উপরে 30% অফ দেওয়া যায় বা আপনার এখানে মেলা লেগে যাবে, মেলা। এবার এসে তো আর কেউ ফেরত যাবে না, কিছু না কিছু নিয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস বলতে পারি, আমরা এমনি 10% দিচ্ছি চুড়ি সিটি গোল্ডের জিনিসের উপরে, অত কালেকশন আছে। যারা ব্লগ দেখে আসবে তাদের জন্য এটা 30%। বুঝলে, সিটি গোল্ডের জিনিসের ওপর এমনি 10% দেয়, আর যদি ব্লগ দেখে তোমরা আসো তাহলে 30% পেয়ে যাবে। তাহলে চলে এসো রিমিসা জুয়েলার্স। আমার এই চুড়িটা বেশ ভালো লাগলো সিটি গোল্ডের, আমি এটা নিয়ে নিলাম। আমার সাইজ হচ্ছে 24 নাম্বার, তো এটা আমি নিয়েছি কারণ পরে হয়তো আমি সাইজ পাবো না। এটা কুর্তির সাথে সালোয়ারের সাথে খুব ভালো লাগে। এই যে মোটরওয়ালা চুড়ি, এগুলো তো একটা সময় ভীষণ ট্রেন্ডিং ছিল, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। এগুলো সিঙ্গেল না, ভেবে সব ডিজাইন ভালো ভালো একটু কাগজে লিখে দাও, চলে যাবে। হ্যাঁ দিচ্ছি তো। আমি একটু নোয়া দেখছিলাম, আমি নোয়া খুঁজেই পাই না যে একটু সবসময় পরার জন্য। ভালো লাগছে না এগুলো? ভাই এগুলো সবসময় ইউজ করতে পারবো তো? সব গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি। এই দেখেন, আমি কি এগুলো রেগুলার ইউজ করতে পারবো? রেগুলার ইউজ করতে পারবেন। এইগুলো কেউ ধরার ক্ষমতা নাই। যদি আপনি অনুষ্ঠানের বাড়িটা জানেন, সোনার চুরির সাথে একটা রুলির সাথে এটা পরে গেলে কেউ ধরার ক্ষমতা নেই, যারা সিটি গোল্ডের বলবো। ঠিক আছে, সুন্দর লাগছে, বাট ওই যে ইনায়াকে নিয়ে কোলে ঠোলে নিলে না, ওর তখন লাগবে। বড় করুন, পারছি না খুলতে, লাগছে। এখানকার কাজটা হয়ে গেল, আমি এক্ষুনি নিলাম না, আমি মানে করতে দিয়েছি, রেডি করতে, চাঁদ হাতে নেবো। আর হচ্ছে এখন কয়েকটা জিনিস নিতে হবে, নিয়ে বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চলো। জিলিপি নেবো, আর একটু ফল আছে, আপেলটা নেবো শুধু ফলের মধ্যে, আর তেল তেল তেল। জিলিপি কি করো? জিলিপি করো? না না না, চলো এখানে চলো। ওইদিকে যাই। হ্যাঁ, ওইদিকে চলো। ইফতারের পরে একটু মিষ্টি মিষ্টি কিছু ইচ্ছে করে খেতে, তাই নিয়ে নিচ্ছি অল্প করে, সবার 1 পিস 2 পিস করে যেন হয়। এখানে দুধ নিলাম, তেল নিলাম, আর এটা নিয়েই বাড়ি যাবো। জানোই ব্যাটারগুলো আছে, গিয়ে এখন ভাজতে হবে। ঘড়িতে এখন 5:30 বাজে। এখন এই গরম গরম সবার লাস্টে যেটা করি, ভাজাগুলো। আজকে হচ্ছে এখানটাতে আলুর পকোড়া হচ্ছে, আর এদিকে আমি লঙ্কাটাও কেটে রেখেছি, লঙ্কারও পকোড়া হবে। আর আব্বা শুধু ওইদিকে ফলগুলো রেডি করে দিচ্ছে, বাকি এদিকে আমরা এগুলো ফাটাফাট করে ভেজে নিচ্ছি। এদিকে আবার রাতে রান্নাও চলছে, সব একসাথে চলছে। প্রায় সময় হয়ে গেছে, এবার আমরা বসবো, সবাই মিলে দোয়া করবো। আর এখানটাতে আজকে ইফতারে কি কি আছে দেখাই। দেখো এখানটাতে ভাজা তো করলাম, এই যে লঙ্কার পকোড়াগুলো এরকম হয়েছে, আর ওইদিকে আলুর পকোড়াগুলো এরকম হয়েছে। আর এখানে আছে ছোলা ভাজা, স্যালাড, তরমুজ, কলা, পেঁপে, এদিকে কি আছে, পেয়ারা, আঙুর, শাকালু, আপেল, লেবু, কুল, জিলিপি আজকে অ্যাড আছে। ও কলা আছে, তো ও কলা ওইদিকে দিয়েছেন, আরও আছে। হ্যাঁ মা, এদিকে কাঁচা ছোলাও আছে। শহর পাড়া গায়েতে খুশির জোয়ার উঠেছে, মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে। চলো আগে গিয়ে নামাজটা আদায় করে মা, চলে এসো, নামাজ পড়তে হবে। হ্যাঁ মা, আম্মু ও আচ্ছা, চলো নামাজ পড়েই তারপরে আবার খাবো। হ্যাঁ চলো চলো। ইনুর পার্টি কোথায়? নামাজ পার্টি কই ইনুর? আল্লাহ করে নি। তুমি আল্লাহ করবে তো? আল্লাহ করবে তো? ঘড়িতে এখন 6:10 বাজে, নামাজ পড়া তো হলো, আর এখন ও নামাজ পড়বে বলে সব তুলে দিয়েছে। তুমি ওটা কোথায় পেয়েছো? এসো মা, খিদে পেয়েছে। চলো 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 চলো, মুড়ি খাবে না? যতই বলি খাবো না খাবো না খাবো না, মানে ইফতারে ভাজা, বাট এটা না হলে না জমে না। আজকে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, বলো? আমার এই লঙ্কার চাপ আর আলুর চাপ ভালো হয়েছে না আজকে? খুব ক্রাঞ্চি হয়েছে আজকে, দারুণ হয়েছে। মুড়ি মাখানোটা আজকে মারাত্মক। রাত্রি এখন 9:30 বাজে। ইফতার করার পরে যা বাসনপত্র ছিল সব কিছু ক্লিন করে এসে একটু শুয়ে পড়েছিলাম, বাট শুলে কি হবে, এই যে দুষ্টুমি করছো আজকে নাকি খুব তুমি? বিরক্ত করছে, এত বকবক 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 করছে, আর মনে হচ্ছে কিছু জানে না, ধোয়া তুলসী পাতা। তাই দেখো হচ্ছে কত ভালো, কেউ বিশ্বাস করবে? মানে আমি একটু শুয়েছি, মা ও মা, মা মা মজা, মা মা ও মা। তাই এরকম করছিলে? তুমি কেন আন্টিদের সঙ্গে এরকম বলছো? দেখো ও কিছু জানে না, কিছু বোঝে না। যতক্ষণ না মা উঠে বসবে ততক্ষণ শান্তি নেই। কিছু বোঝো না তুমি? তুমি খুব ভালো, ইনু খুব ভালো মেয়ে।
দেখো একদম গুড না, ওকে তোমরা কেউ ভালো বলবে না। ভালো বাচ্চা না ইনু, ইনু গুড বাচ্চা। ইনু দেখি দাও তো, আমি গুড, আমি গুড বলো। গুড না তো, শুধু বলো ক্যামেরাটা একটু অফ হোক, তারপরে দেখাচ্ছি মজা। মজা। চলো ভাতু খাবে মা, চলো বাবা খাইয়ে দি, খেয়ে দে। ভাতু খাবে না? এই তখন সে কি হিসু করতে গেছিলে, তখন সে কি 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 দেখেছিলে? হিসু করতে গিয়ে কি দেখেছিলে? কি দেখেছিলে? ব্যাঙ এসেছিল? দুষ্টু করবে আর? দুষ্টু করলে ব্যাংকটা এসে কামড়ে দেবে। কি হয়েছিল আজকে? ওকে আমি কি করেছি, ওকে আমি বাইরেটা করে হিস করাই, তো ওকে আমি হিস করতে দিয়ে আমি বলছি, দাঁড়াও আমি একটু টয়লেট থেকে আমি একটু ওয়াশরুম হয়ে আসছি। এবার ও করেছে, এবার করে দাঁড়িয়েছে চুপ করে। আমি ওকে বলেছি মা আমি যতক্ষণ না আসবো তুমি কিন্তু উঠবে না। দিয়ে ওইখানটাতে রয়েছে, আর একটা ব্যাঙ এসছে লাফাতে লাফাতে, কি চিৎকার, মা 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 মা। তারপর দাদু এসেছিল ছুটে, আর কে গেছিল। রাত্রি এখন 10টা বাজে, সবার নামাজ হয়ে গেছে, এবার আমরা বসেছি খেতে। আজকের মেনুতে হচ্ছে আম্মা করেছে টক পালং আর হচ্ছে রাঙা আলু দিয়ে মাছ। হ্যাঁ ও সিম আছে, ও এখানে তো সিম আছে। এগুলো আব্বার জন্য দুপুরে হয়েছিল, কিন্তু হ্যাঁ মা দিলাম। আজকে এটা কিন্তু সত্যি হেভি হয়েছে দেখতে। হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে, ওটা টেস্টি হয়েছে, ইনুকে মাখিয়ে দিলাম তো বেশ ভালো হয়েছে। তো এই দিয়েই হবে আমাদের আজকে ডিনার। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত। এই সময় এসে না আর একটু এনার্জি বেঁচে থাকে না, খুব টায়ার্ড হয়ে যায়। তো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক দোয়া। গুড নাইট।